কিছু শিখছেন এবং সাথে অল্প কিছু মনে করা যায় যে আমরা আরেকটু করতেছিলাম শুরু করি যাবো আলহামদুলিল্লাহ من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা নতুন ভাই আপনি কি আগে আসেন দেখো কখনো আচ্ছা একটু পরিচয় দেন শুনি আমরা ইউজুয়ালি পরিচিত করি নতুন কেউ আসে আমি নতুন থেকে গ্র্যাজুয়েশন করার পরে শেভরনে কাজ করছি শেভরনে করতেছেন আপনি পড়াশোনা কি বিজনেস করছেন আপনি কি নতুন নাকি না আগেও দেখছেন না আপনাকে আমি আগে দেখছি আচ্ছা আপনি একটু বলেন আপনার পরিচয় আপনি ব্যান্ড একাডেমি ব্যান্ড একাডেমি আর নতুন কি না আপনি নতুন আপনি বোধে পরিচিত আপনি কি পিআইএল এ আছেন না একটা পরিচয় আছে মোহাম্মদ চৌধুরী সিলেটে গেছে আচ্ছা ঠিক আছে তো আপনি ম্যান্ড একাডেমি জিজ্ঞেস করলাম আমি ম্যান্ড একাডেমি 11 ব্যাচে আমরা পড়তেছিলাম এই বইটা এমনি জানেন যারা পুরানো আসতে জানেন নতুন যারা একজন দুইজন তাদের জন্য এই বইটা 22 বছর আগের লেখা বই রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস্টাইল কন্টেম্পোরারি মুসলিমস ইন অ্যারাবিক নাম হচ্ছে আল-গুলু ফিদ্দিন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি বা চরমপন্থা যেতে তার উপর লেখা বই এটা আমি এই জন্য ইটা বলি সময়কালটা বলি যে এটা সেপ্টেম্বর 11 কোনো রিয়েকশন না মানে রিয়েকশন হিসাবে বা প্রতিক্রিয়া হিসাবে লেখা বই না আরও একটা কারণে বলি যে এক্সট্রিমিজম জিনিসটা ইসলামে ওয়েল অ্যাড্রেস একটা ব্যাপার 1400 বছর আগে থেকে কোরআনে এই শব্দটা আছে ওলু শব্দটা আছে আর দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে তবে বাড়াবাড়ির ডেফিনেশনটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেফিনেশন এবং আমাদের ডেফিনেশনটা আলাদা হবে আমাদের ডেফিনেশন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে বাড়াবাড়ি করছে সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেফিনেশন হচ্ছে তাদের ডেমোক্রেসি বা তাদের সেকুলার হিউম্যানিজম যেটাকে বাড়াবাড়ি মনে করে সেটা সেটা মানে র এক্সাম্পল হচ্ছে যে চুরি মানে প্রোভেন চুরি এবং ব্যক্তিগত চুরি যেগুলো মানে যেটা শরিয়া যেটাকে ওই পর্যায়েরই মনে করে সেই চুরির শাস্তি ধরেন হাত কাটা এটা 1400 বছর বা মানে সময় যেমন ভ্যালিড ছিল এখনো সেটা ইসলামিক স্টেটে ভ্যালিড থাকবে এই জিনিসটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কারোর কাছে এক্সট্রিমিজম মনে হতে পারে বা বাড়াবাড়ি মনে হতে পারে বা বর্বরতা মনে হতে পারে আমাদেরকে এটা এক্সট্রিমিজম বা বাড়াবাড়ি মনে করার আমাদের জন্য এটা কোনো স্কোপ নাই আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্ধারিত আছে এবং এটা অলওয়েজ ভ্যালিড আজকের জন্য করেছি হ্যাঁ আমি করে ফেলি তো আপনার এইটা গেল একটা দিক আবার আরেকটা দিক হয়তো ধরেন আমি ধর্মের সেবা করতে গিয়ে বিয়ে করবো না প্রতিজ্ঞা করলে কথার কথা এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে খুব সুন্দর একটা জিনিস মনে হতে পারে তাদের সেলিব্রেসি আছে বা সেলিব্রেসির প্র্যাকটিস আছে ওদের ওই মংকরা বা ওদের যারা তারা বিয়ে করে না নানারি যারা নান মেয়েরা যারা তারাও বিয়ে করে না অনেক সময় ধর্মের জন্যই করে এটা খুব ডিসেন্ট একটা জিনিস মনে হতে পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চোখে কিন্তু ইসলামের চোখে এটা বাড়াবাড়ি আমি এটা বোঝালাম যে বাড়াবাড়ি যেটা আমরা বলতেছি বা এক্সট্রিমিজম এটা আমাদের ওন ডেফিনেশনের এক্সট্রিমিজম ওয়েস্টার্ন ডেফিনেশন এক্সট্রিমিজম না তো সেটার এই ধারাবাহিকতা আমরা একটা জায়গায় আসছিলাম সেখান থেকে আমি শুরু করবো শেষ জিনিস আমরা পড়তেছিলাম যে একটা দেশ বা একটা মানচিত্রের একটা অংশ যদি কখনো দারুল ইসলাম হয়ে থাকে ইসলামের সাম্রাজ্য বা ইসলামের দেশ বা ইসলামের
ভৌগোলিক একটা যদি হয়, সীমারেখা যদি হয়ে থাকে কখনো, সেটা কি পরবর্তীতে কখনো দারুল কুফর হয় কিনা, বা আবার কাফেরের দেশ হইতে পারে কিনা, বা সেইভাবে ট্রিটেড হইতে পারে কিনা, এই নিয়ে আমরা পড়াশোনা করছি। যাই হোক, সেগুলোতে আমরা যাবো না। মানে 5টা মত আমরা পড়াশোনা করতাম, তার ভিতরে একটা মত হচ্ছে যে এটা মানে কেউ যদি তার দিন পালন করতে পারে, ধরেন একটা দেশ, কথার কথা আফগানিস্তান অথবা ইরাক অথবা আরো কোন একটা দেশ যেটাতে টেম্পোরারিলি ধরেন যেটা দখল হয়ে গেছে বা কোনো বিদেশি শক্তি এসে সেটাকে দখল করছে, কিন্তু সেখানে আজান হচ্ছে, সালাত হচ্ছে, জুমা হচ্ছে, বা মুসলমানরা তাদের ধর্ম পালন করতে পারতেছে ওপেনলি, ট্রিটির মাধ্যমে হোক অথবা এমনিতেই হোক, তখন সেটাকে দারুল হার্ব বা দারুল কুফর বলা যাবে না। তখন সেটা দারুল হার্ব বলা যেতে পারে, টেম্পোরারি যুদ্ধ চলে, কিন্তু সেটাকে দারুল কুফর বা কাফেরের দেশ হয়ে গেছে এটা বলা যাবে না। তথাপি সেটাকে মুসলিমের দেশ বলতে হবে। এটা একটা মত ছিল, এই মতটাই সবচেয়ে স্ট্রং, যে একটা টেম্পোরারি ইসের জন্য মঙ্গলরা যখন মিডল ইস্টে বা অন্যান্য মুসলিম দেশকে উপর দিয়ে তারা দখল করছে বা তারা যুদ্ধ করছে এবং যুদ্ধ করে তারা বিজয়ী হয়ে চলে গেছে বা ছিল টেম্পোরারিলি, কিন্তু রিলিজিয়াস অ্যাফেয়ারগুলোতে তারা হাত দেয় নাই, বা নামাজ পড়তে মানুষকে বারণ করে নাই, বা আজান দিতে বারণ করে নাই, অথবা যা মুসলিমরা যা করতো সেসবের কোনো করে নাই, সেই ক্ষেত্রে সেটাকে দারুল কুফর বলা যাবে না, বা দারুল হার্ব, যুদ্ধ চললে দারুল হার্ব বলা যাবে, কিন্তু যুদ্ধ না চললে দারুল হার্ব বলা যাবে না বা দারুল কুফর বলা যাবে না। সেখানকার মানুষজনকে কাফের হিসাবেই করা যাবে না, ব্যান্ড করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই মতটাই সবচেয়ে স্ট্রং। তবে যদি পার্মানেন্টলি কোনো জায়গা চেঞ্জ হয়ে যায়, যেখানে ইসলামের বাইরের ম্যানিফেস্টেশন বলতে আমরা বোঝাই, ম্যানিফেস্টেশন মানে যেটা চোখে দেখা যায়, যে জিনিসটা চোখে দেখা যায়, তো সেগুলোও যদি দেখা যায় যে আর নাই, বা সেগুলোও আস্তে আস্তে নাই হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি আগের দিন বলছিলাম যে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক, যেগুলা উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এগুলা যে সমস্ত দেশগুলো রাশিয়ার ইসে ছিল, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এগুলো থেকে আজান, মসজিদ এগুলো আস্তে আস্তে নাই হয়ে গেছিল, বা অনেকখানে কোরআন নাই ছিল না, বা এই ধরনের একটা চেঞ্জ যদি হয়, যে চেঞ্জের জন্য আপনার চিহ্নই নাই কোনো, যে এটা মুসলিম দেশ কেউ ঢুকে আজান শুনতেছে না বা নামাজ পড়তে দেখতেছে না কাউকে, এই ধরনের চেঞ্জ হয়ে গেলে, মানে যদি পার্মানেন্টলি হয় বা অনেক দিনের জন্য হয়, তখন সেটা দারুল কুফর হইতে পারে। একটা ল্যান্ড অফ ইসলামকে আমরা দারুল কুফর বা কুফরের ভূমি বা কুফরের দেশ বলতে পারি। এটা আমরা পড়ছি আগে। যাই হোক, আজকে আমরা এটারই ফলো আপে কতগুলো জিনিস পড়বো। উনি বলতেছেন এগুলা ডিসকাশন শেষ করে বলতেছেন, তথাপি কতগুলো জিনিস আমাদের মনে রাখা দরকার, কতগুলো পয়েন্টই করতেছেন উনি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই ডেফিনেশনটা, কোনটাকে দারুল ইসলাম বলবো এবং কোনটাকে দারুল কুফর বলবো, এটার কোনো ডেফিনিট শরিয়া টেক্সট নাই। শরিয়া টেক্সট এই কথাটা মানে হচ্ছে কোরআন বা সুন্নাহ বা দুইটাতে কোনো ডেফিনিট টেক্সট দিয়ে এটাকে ডিফাইন করা হয় না, যে এইটা হলে আমরা দারুল ইসলাম বলবো আর এটা হলে আমরা দারুল কুফর বলবো। উনি বলতেছেন যে এটা মুজতাহিদ আলেম যারা, তারা সময়ের প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন এটাকে নিয়ে বসতেন বা এটাকে নিয়ে চিন্তা করতেন, এবং চিন্তা করে তখন একটা জায়গাকে এগুলো ডিফাইন করতেন যে এটাকে আমরা দারুল ইসলাম বলতে পারি বা এটাকে দারুল। যেমন ধরেন আমরা একটা উদাহরণ এখানে পড়ছি যে লেবানন সম্বন্ধে রশিদ রিদার নাম শুনছেন আপনারা হয়তো। রশিদ রিদার কোরআনের তফসির আছে, বা উনি একজন মানে মডার্ন ডে স্কলার, মডার্নিস্ট আমি বলতেছি না, কিন্তু নতুন যুগের স্কলার। উনি বেসিক্যালি মোহাম্মদ আব্দুর স্টুডেন্ট ছিলেন, কিন্তু মোহাম্মদ আব্দুর দোষগুলো ওনার ভিতরে আসে নাই। ওনাকে রেসপেক্ট করে সবাই, এবং ওনার কোরআনের তফসির বা ওনার রুলিংগুলোকে এখনো মুসলিম ওয়ার্ল্ডে করা হয়। ইজিপশিয়ান ছিলেন। তো উনি যেমন লেবাননকে দারুল কুফর বলেই করে গেছেন, ইভেন তো লেবানন ট্র্যাডিশনালি একটা মুসলিম দেশ ছিল। লেবাননের এখন যে অবস্থা, বা আপনি জানেন হয়তো যে লেবাননের অবস্থা খুবই করুণ। মুসলিম মেইনস্ট্রিম মুসলিম যাদের আমরা বলি সুন্নি বা আহলে সুন্নাত জামাত ফলোয়ার, এরা হয়তো অত্যন্ত ছোট একটা মাইনরিটি, বা নাই বললেই চলে। মেইনলি হচ্ছে ওখানে শিয়ার ভিতরে অনেক কটা ফ্র্যাকশন আছে,
তার ভিতরে একদম দ্রুজ এবং আলেবাইটরাও আছে, যাদেরকে শিয়ারাও মুসলমান বলে না, তাদের একটা বড় পপুলেশন আছে। এছাড়া আমাল এবং হিজবুল্লাহ এই ধরনের ইরা খুব ইনফ্লুয়েন্সিয়াল ওখানে। আর খ্রিস্টিয়ানরা আছেন ওখানকার। ইটাও পেকুলিয়ার যে মানে কাশ্মীর যেরকম একটা ফিতনা রেখে গেছে ব্রিটিশরা, যে কোনোদিন সলভ হবে না, সবসময় মারামারি চলবে যদি এই ফর্মে থাকে কাশ্মীর, যে কাশ্মীরের রুরাল হিন্দু থাকবে, আর যেটা ছিল আর কি তখন যেখান থেকে বিপর্যয়টা শুরু হয়, রুরাল হিন্দু আর ইটা মুসলমান ছিল মেজরিটি পিপল। এবং অফ করার কথা যখন আসলো তখন রুলারের অপশনে এটা ডিসাইড হলো যে তারা ইন্ডিয়া থেকে যাবে। তো ওইখানে এরকম খ্রিস্টিয়ান এবং মুসলমানদের ভিতর পাওয়ারের ভাগাভাগি হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুই ইসের থেকে হবে। আমার ডিটেলস করে নেই, বাট এরকম একটা ব্যাপার। তো ওইটাও কোনোদিন শান্তি হওয়ার কোনো নেই আর কি। এবং এখন শহরের ভিতরে জোন আছে আর কি। এটা হচ্ছে হিজবুল্লাহ জোন, এটা হচ্ছে ফালাঞ্জি জোন, এটা হচ্ছে একজনের ভিতরে আরেকজনে যাইতে হলে আপনি ফিরে আসবেন কিনা কোনো ঠিক নাই। মানে আপনি যদি অন্য ইসের হন, তো প্রথমে আপনার ঠিক করতে হবে যে ওইখানে কে আপনার প্রোটেকশন দিবে আর কে আপনার পুলিশ থেকে বাঁচাবে, দেন আপনি ওই জোনের ভিতরে যাইতে পারবেন। এরকম একটা মানে স্টেটের ভিতরে স্টেট। এই দেশটা সম্বন্ধে দেশের যেটা বলছেন যে এই দেশটা দারুল ইসলাম হইলেও এককালে এখন দারুল কুফর হয়ে গেছে। যাই হোক, এইখানে বলতেছেন যে যেহেতু কোনো শরিয়া নাই, পরিষ্কার কোনো ডেফিনেশন নাই, সুতরাং যখন যখন আমাদের সমস্যা হবে তখন আমরা বসে ঠিক করবো, বা মুস্তাহিদ আলেমরা ঠিক করবেন যে একটা দেশকে বা একটা জোনকে তারা কিভাবে ডিফাইন করবেন বা কি করবেন। তো বলতেছেন যে ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় কোরআনে বা সুন্নায়, সেটা হলো হিজরাত সম্বন্ধে যে আয়াতগুলো আছে কোরআনের, কখন আল্লাহ কোন কোন ল্যান্ড থেকে মানুষকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ল্যান্ড থেকে মানুষকে হিজরত করতে বলতেন, এটি দিয়ে একটা আন্দাজ করা যায় যে এটা দারুল কুফর, এবং এই জন্য এখান থেকে হিজরত করে আসতে বলছেন, এবং এটা দারুল ইসলাম বা এই ধরনের একটা ব্যাপার। এছাড়া খুব ক্লিয়ার কোনো টেক্সট নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন ধরেন এটা মানে জিহাদ সম্বন্ধে বা কোন একটা সম্বন্ধে যে হাদিসগুলো আছে, কোন একটা এক্সপিডিশন যেটাকে আমরা বলি, একটা আর্মি যখন কোন একটা অভিযানে যায়, একটা সেনাবাহিনী, তখন তিনি তাদেরকে কি বলে দিচ্ছেন বা কি অ্যাডভাইস দিচ্ছেন, সেটা দিয়ে বোঝা যায় যে কোনটাকে দারুল ইসলাম বা কতটুকু দারুল কুফর, বা কতটুকু হলে আমরা কাউকে মুসলিম বলবো, বা কতটুকু হলে করে একটা আমরা আগে শুনছি এই লেকচারটাতে বা এই পড়াটাতে আমরা আগে শুনছি যে আপনার বিশেষ দিন সকালে কি বলে ভোরবেলায় উনি যেদিন করতেন, কোন একটা জায়গায় রেড করতেন বা কোন একটা জায়গাকে যখন অবরোধ করতেন, তখন সাধারণত ভোরবেলায় অভিযানটা চালানো হতো, এবং ওয়েট করতেন যে ওখানে কোনো আজানের শব্দ শোনা যায় কিনা। আজানের শব্দ শোনা গেলে আর অ্যাটাক করতেন। মানে যখন আজানটা একটা বড় একটা ম্যানিফেস্টেশন, যে একটা জায়গা ইসলামের জায়গা নাকি একটা জায়গায় কাফেরের জায়গা, আজান শোনা যাচ্ছে। যদিও আমরা আজানের এফেক্ট কি সেটা অন্য কথা। ফজরের আজানে ঢাকা শহরে কয় পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি ওঠে এবং কয় পার্সেন্ট মানুষ নামাজে যায় সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু আজানটা শোনা যাচ্ছে সব ভ্যারিয়াস পয়েন্ট, এটা একটা ম্যানিফেস্টেশন। যেমন তো ওনার যেমন ধরেন একটা আসতেছে আজকে, যেটা বলে আর আমাদের ফোনে, আপনার ফোনে থাকবে, আপনার ফোন থেকে কি করা যায়, আপনার ফোনটা দিচ্ছেন দেখেন, এটা থেকে আপনি কোথাও ট্রান্সফার করেন, প্রিজার্ভ করেন না, এটা প্রিজার্ভ করেন। আমাদের কথা চাই, ওর ল্যাপটপ ছিল কিন্তু কেউ, উনি আবার লিটারেট না বলে না, এটা আপনাকে করতে পারবেন না, উনি ছিলেন লিটারেট, কিন্তু আপনি বাইর করলে হয়তো উনি করতে পারবেন। যেহেতু এটা ধারাবাহিক কিন্তু আসছে এই জন্য আপনি ওনার সাথে একটু ই করেন, বা কারোর সাথে আছে, হাসান আছে না আমাদের, হাসানের সাথে ই করে ব্লুটুথ দিয়ে করা যায় না, দিয়ে দিয়ে রাখবেন। ল্যাপটপ ছিল, কিন্তু ল্যাপটপ যারা অপারেট করে তারা আসলে ছুটির ফাঁদে না কি বলে না, ছুটির একটা ইয়ে। আমাদের স্কুলগুলো দেখা যেত, ওই আমি যখন কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম, আজিমপুর কিন্ডার গার্ডেনে পড়তাম, দোজ ডেজ ওটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তো দেখা যেত যে প্রথম দিন ছুটির পরে আসলে অর্ধেকের পরে ছুটি নিয়ে, কেন পোলাপানের মনটা একটু খারাপ থাকে, অনেকদিন ছুটি কাটায় আসলে। এটা কিন্তু ঠিক কথা, আমার কিন্তু মন বসত না। তো অর্ধেক দিনের পরে বলতে যে আচ্ছা আজকে গার্জেন বলে দিত আজকে স্কুল ছুটি, আমাদের অবস্থা এরকম হয়েছে, এখনো মনটা ফিরে আসে না এখানে। তারপরে মাশাআল্লাহ অনেক নতুন নতুন ভাইরা আসছেন, বা ওই যে একজন আসলে অনেকদিন পরে দেখতেছেন, ইমনের সাথে আসছেন, অনেকদিন আগে আসছিলেন উনি। আচ্ছা, যাই হোক, এখন বলতেছেন যে
ওই হাদিসটা আমরা দেখি রাসূল কি বলতেন, ফাইট ইন দ্য নেম অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, ফাইট হুএভার ডিসবিলিভস ইন আল্লাহ। আল্লাহর জন্য, এরকম কঠিন একটা কথা, কিন্তু দুইটা সেন্টেন্স, কিন্তু অনেক বড় একটা কথা। আল্লাহর নামে যুদ্ধ করবে এবং আল্লাহর জন্য যুদ্ধ করবে, দুটো অনেক বড় একটা কথা। মানে নিজের কোনো রাগ, নিজের ঘৃণা, রেশিয়াল কোনো বা গোত্রগত যে এই বাটাদের সাথে আমাদের ট্র্যাডিশনালি ছিল, আরবে গোত্র ছিল। তো আমাদের এখানে ধরেন নোয়াখালী আর চিটাগাং ট্র্যাডিশনালি আর কি, নোয়াখালীদের সাথে আমাদের একটা আছে, তো নোয়াখালী অ্যাটাক করলাম তো সব মাইরে সাফ করে দিব, এটাই যেন না হয়। কি বলতেছেন, ইন দ্য নেম অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, যুদ্ধটা হবে আল্লাহর জন্য। নিজের কোনো রাগ, লোভ, লালসা, মানে বুটি পাবো, এখানে এই বাটার ইন্ডাস্ট্রি আছে, এটা না আমি ওরা মারতে পারলে এটা আমি দখল করতে পারবো, এগুলো কিছু যেন না আছে। তারপরে বলতেছেন, ফাইট হুএভার ডিসবিলিভস ইন আল্লাহ, আল্লাহ যে অবিশ্বাস করে তার সাথে যুদ্ধ করতে। আস্ক দেম টু মুভ ফ্রম দেয়ার রেসিডেন্স টু দ্য ল্যান্ড অফ এমিগ্রেন্টস, মানে মদিনা। বেদুইনদের বলবা যে তারা যেন মদিনায় চলে আসে বা গ্রেটার কমিউনিটির মাঝে চলে আসে। এই সমস্ত জিনিসগুলোকে গাইডলাইন হিসেবে ডিফাইন করা, যখন তারা ডিফাইন করছে যে এটা দারুল ইসলাম, এটা দারুল কুফর গেল। এরপরে আসতেছে যে এখানে উনি বলতেছেন এই ব্যাপারের উপরে কতগুলো জিনিস মনে রাখতে হবে আমাদের, যখন আমরা আজকের দিনে, মানে যেটা এটা কি, এটা এক্সট্রিমিজমের পয়েন্ট অফ ভিউ থেকে আসতে কথা বলি, যে এমন অনেক মানুষ আছেন যারা বাংলাদেশকেও ডিফাইন করতে চান যে এটা দারুল কুফর। কেন দারুল কুফর? এটা তো আল্লাহ দিয়া, আল্লাহর আইন দিয়া বিচার হয় না। এখানে তো ব্রিটিশ আইন দিয়ে বিচার হয়, আর এখানে পার্লামেন্ট ডেমোক্রেসি ঠিক না, এটা না ওটা না, এই করে দারুল কুফর বলতে চান। আমরা আগে এটা রিপিট করছি। আগে আমরা জানি যে বাংলাদেশ ইজ ভেরি মাচ দারুল ইসলাম এবং মুসলিম অধ্যুষিত দেশ এবং মুসলিম দেশ। বাংলাদেশকে মুসলিম দেশ বলতেই হবে, ধরে ফেলে ওটা দেন। বাংলাদেশকে মুসলিম দেশ বলতেই হবে এবং দারুল ইসলাম বলতে হবে। এটার মানুষকে কাফের ব্র্যান্ড বেরা হত্যা করার কোনো স্কোপ নাই বা এই নাই। এক্সট্রিমিজমের সাবজেক্টের সাথে এটা কেন আসে? এটা মেইনলি এই জন্য আসতেছে যে বাংলাদেশের মতো দেশকে, পাকিস্তানের মতো দেশকে বা সৌদি আরবের মতো দেশকে অনেকে দারুল কুফর বা করে ডিফাইন করতে চাচ্ছে। সেই ডেফিনেশনগুলোর ভিতরে এক্সট্রিমিস্ট লিডিং আছে বা চরমপন্থা আছে বা খারেজি ট্রেন্ড আছে, যেটা অনেক ড্যামেজ করে। যেমন আমরা ইজিপ্টের কথা বলছি, এখানে ট্র্যাডিশনাল পড়ছি যে ওয়ালাইকুম ইজিপ্ট নিয়ে শুরু হয়েছিল এই জিনিসটা, মানে মডার্ন ডেজে ইজিপ্ট নিয়ে শুরু হয়েছিল। তাকফির বা হিজরা, তারা প্রথমে ইজিপ্টের গভর্নমেন্টকে কাফের বলতেন, তারপরে সেই গভর্নমেন্টের সাথে যারা কাফের মনে করে না সেসব আলেমদের কাফের বলতেন, বা কাফের বলে ফতোয়া দেন না সেসব আলেমদের কাফের বলতেন। তারপরে সেসব আলেমদেরকে যারা ফলো করেন আপনার জনগণ সবাইকে কাফের বলতেন। তো পরবর্তীতে দেখা গেল যে তাদের গ্রুপটা ছাড়া বাকি সবাই কাফের, তারা যারা ছিলেন which is 0.01% of the population, হয়তো 0.01% of the population। আমাদের দেশে এই ট্রেন্ডটা আছে। আর এর পরবর্তী একটা পর্যায়ে হলো যে এই দেশের আমেরিকার সমান, পরবর্তী কথাটাই সেন্টেন্সটা। সুতরাং আমি এখানে থাকার আমেরিকা থাকার চাই, সুতরাং আমি আমেরিকায় যেতে পারি, মানে এইভাবে হয় আর মানে এক্সট্রিমিজমের এইগুলো এরকম জ্ঞান ছাড়া হয়। তো জ্ঞান ছাড়া হয় বলে লজিকগুলো অলওয়েজ ফেলাতেস হয়। আর এই সাইফুল্লাহ ভাই আমাদের একটা গল্প বলতেছিলেন যে আলবানিকে এই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। তো আলবানি একটা উদাহরণ দিয়েছিলেন যে আরব দেশে একটা নিয়ম আছে, কোনো আপনার আলেমকে যদি দাওয়াত দেয় খাইতে কোথাও, তো দাওয়াতের পরে আপনার তার স্যান্ডেলটা ধরেন এই যে ঘর থেকে বাইরে হয়ে যাবে, স্যান্ডেলটা এই মুখে করে ফিরে রাখে, যাতে যাওয়ার সময় তার এই কষ্টটুকু করতে না হয় যে স্যান্ডেলটা ঘুরায় পড়বে। আর যখন ঢুকছে ঘরটায় স্যান্ডেলটা এইভাবে রাখছে না, এই মুখে করে রাখা হয় যাতে সে পাটার গলায় দিয়ে আস্তে করে সুন্দর করে বাইরে যেতে পারে খাওয়া দাওয়া শেষে। আর এইটুকু কষ্ট যেন তার না হয়। তো এক লোক দাওয়াত খেতে গেছে, তো বলছে যে কেমন খেলেন দাওয়াত? বলে না, এগুলো তো সব গেছে, এগুলো সব ইসলাম থেকে বাইরে গেছে। কেন কি পরে বাইরে হলো যে তার স্যান্ডেলটা এরকম করে রাখে নেই, স্যান্ডেলটা এরকম করে রাখে নেই, তার মানে তার আলেমের প্রতি মিল নাই, মহব্বত নাই, মানে তার ভিতরে আলেমদের প্রতি কোনো শ্রদ্ধা নেই। আর আলেমরা কারা? নায়েবের রসুল না, রসুলের উত্তরাধিকারী, তারপরে রসুলের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। মানে এইভাবে মানে লেজে লেজে বর্ধমান বলি না আমরা, এইভাবে সেটা এই করতে করতে মানে কি বলে থ্রেড এই করতে করতে তারা আলটিমেটলি উনি বললেন যে তারা ইসলাম থেকে বাইরে গেছে। তো এইরকমভাবে আমাদের খারেজি ভাইরা বা যারা খারেজির লিনিং থাকে তাদের যদি জ্ঞানের ভিত্তিতে হয় না। খারেজিদের প্রথম খারেজি টেন্ডেন্সি কাদের থাকে? যাদের ইখলাস আছে, যাদের জোশ আছে কিন্তু জ্ঞান নেই, তারাই ওই পথে পাওয়া না। তাদের ইখলাস আছে কিন্তু আল্লাহর জন্য তারা নিজেদেরকে বিলাই দিতে চায়,
ইখলাস আছে, জোশ আছে, কিন্তু জ্ঞান নেই। এটা কিন্তু রুট রিজন মানুষ কেন খারেজি ট্রেন্ডে যায়। এটা এটা মানে একদিক দিয়ে আপনি খুব মানে তাদের একটা পার্ট শ্রদ্ধেও আমাদের কাছে, তারা আল্লাহর জন্য নিজেদের স্যাক্রিফাইস করতে, এটা ডিফেন্স একটা বড় ব্যক্তি। কিন্তু আল্লাহর জন্য প্রাণ দিয়ে দেওয়া বেঘরে দিলে এটাতে কোনো লাভ নেই। আমরা এটা আগেও জানি না আমরা বেঘরে দিলে লাভ নেই। আমরা সাহাবীদের থেকে জানি, উনাদের যুদ্ধের সময় একজন সাহাবী আত্মহত্যা করছিলেন, আল্লাহ রাসূল তাকে জাহান্নামী বলে ডিক্লেয়ার করছিলেন, কিন্তু উনি যুদ্ধের সময় কিন্তু আত্মহত্যা করছেন এবং যুদ্ধ করতে করতে অনেক অনেক কাফেরকে হত্যা করে তারপরে আত্মহত্যা করছেন। আর ওনার সহ্য হইতেছিল কোনো একটা পেন বা কোনো কোনো টর্মেন্ট মানে কোনো কষ্ট তার সহ্য হচ্ছিল। তো আল্লাহ রসুলকে এসে যখন রিপোর্ট করা হয়েছে যে ইনি খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন, আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেছেন। তার কাছে রিপোর্ট আছে যে ইনি জাহান্নামী। তারপরে ওই সময় খবর আসছে, ওইখানে বসে থাকতেন, খবর আসছে যে উনি আত্মহত্যা করছেন। তখন আল্লাহ রসুল বলছে তাহলে ঠিক আছে, মানে আমার হিসাবটা মিলল। আর তাহলে বেঘরে প্রাণ দিয়ে লাভ নেই, প্রাণও দিতে হবে আল্লাহ প্রদর্শিত, আল্লাহ নির্ধারিত উপায়ে প্রাণ দিতে হবে। নিজে যদি মনে করেন যে আমি এখানে প্রাণ দিয়ে দিলে আমি শহীদ হয়ে গেলাম, তাহলে হইল না। এই জন্য শহীদ হওয়ার ডেফিনেশন আছে, জিহাদের ডেফিনেশন আছে। প্রাণ কোথায় দিবেন? বেঘরে দিলে প্রাণ দিয়ে কোনো লাভ নেই। প্রাণ দিলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে প্রভাকরণ জান্নাতে যাইত। এলটিটির চিফ যে ছিল, প্রাণ দিচ্ছে না সে, তার জাতির জন্য তার দেশের জন্য সে প্রাণ দিচ্ছে না। জাতির জন্য দেশের জন্য প্রাণ দিলেই জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়া যে প্রাণ দিলে জান্নাতে যাওয়া যাবে ওটার স্পেসিফিক ডেফিনেশন আছে, কিভাবে কোথায় দিতে হবে এটাও ডিফাইন্ড আছে। যাই হোক, তারপরে বলতেছেন যে দ্য সোর্স অফ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য টু ল্যান্ড, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যখন আমরা করব। আইডেন্টিফাইং দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ফর দ্য রুলিং, যা দিয়ে আমরা বলবো যে এটা দারুল ইসলাম, এটা দারুল কুফর, অ্যাজ অল অফ দ্যাট ওয়াজ এ ম্যাটার অফ ইজতিহাদ ফ্রম জুরিস্ট। এটা আমাদের মনে রাখতে হবে যে এটা হলো ইজতিহাদের ব্যাপার, এবং আজকেও এই ইজতিহাদের ভ্যারিয়েশন থাকতে পারে, কিছুটা ভ্যারিয়েশন থাকতে পারে, যে আমরা কোনটাকে একটা ল্যান্ডকে দারুল কুফর হয়ে গেল কিনা। আমরা কিন্তু এখন পড়তেছি কি যে একবার ইসলামের দেশ হলে সেটা আর কখনো কাফের দেশ হতে পারে কিনা। যেমন আমাদের দেশটার কথা আমরা বললাম, উদাহরণস্বরূপ বলে এই দেশটাকে কাফের দেশ বলার আগে অনেক চিন্তার ব্যাপার আছে। আমরা পড়ছি এগুলো সব, এগুলো রিভিউ হচ্ছে, এগুলো পড়া শেষ এগুলো ডিসাইডেড ব্যাপার। তারপর আমরা রিভিউ করতেছি যে এই আমাদের দেশটা, যেমন একজন মুসলিম একজন কাফের পথে হাইটে বেড়াইতেছে ইংল্যান্ডের রাস্তায়, আমেরিকার রাস্তায়, তাকে কাফের বলা খুব সহজ। কিন্তু সে একবার কনভার্টেড হইল, সে মুসলিম হইল, ফর এক্সাম্পল ইসলামের কথা আমরা বলতেছিলাম, তাকে আরেকবার কাফের প্ল্যান করা কিন্তু কঠিন একটা জিনিস। যত ক্লজ আছে, যত কিছু আছে, সবকিছু দিয়ে প্রমাণ করতে হবে যে সে আসলেই কাফের হয়ে গেছে, বিকজ সে একবার মুসলিম হিসাবে তাকে আমরা গ্রহণ করছি বা তাকে করছি। একইভাবে এই দেশটা হয়তো আজ থেকে 2000 বছর আগে বা 1500 বছর আগে বা 1000 বছর আগে কাফের দেশই ছিল বাংলাদেশ, কিন্তু একবার যখন এটা দারুল ইসলাম বা মুসলিমের দেশ হিসেবে রেকগনাইজ হয়েছে, আবার এটাকে কাফের দেশ করার আগে অনেক অনেক প্রমাণ হুজ্জত কায়েমের ব্যাপার আছে। এই জন্য উনি কিন্তু এই কথাগুলো বলতেছেন যে এখন যার তার মনে আসলে একটা কিছু আর বলে দিলাম, সেটা হবে না। এটা হচ্ছে একটা কনসিডারেশন, যে ব্যাপারটা পুরোপুরি ইজতিহাদের একটা পয়েন্ট। ওটা যা মনে রাখার কথা উনি বলতেছেন যে এই সমস্ত ব্যাপারগুলো আমরা যখন আলোচনা করবো বা কেউ যখন আমাদের এসে বলবে, তখন আমরা যেন এই পয়েন্টগুলো সব মনে রাখি। দ্বিতীয় পর্যায়ে উনি বলতেছেন যে এই ডেফিনেশনটার প্রয়োজন আসবে যখন আমরা আসলে প্রয়োজন, প্র্যাকটিক্যালি প্র্যাগম্যাটিক প্রয়োজন আসবে যখন একটা জিহাদের প্রশ্ন আসবে। তার আগে কিন্তু খুব খুব বেশি বড় প্রয়োজন নেই আমাদের একটা ল্যান্ডকে দারুল ইসলাম দারুল হাত করে করার, এক্সেপ্ট মাইগ্রেশনের ব্যাপারগুলো ছাড়া আর জিহাদের ব্যাপারগুলো ছাড়া। কারণ ইন্ডিভিজুয়ালের রুলিং কিন্তু কখনো চেঞ্জ হবে না। আপনার জন্য মদ বাংলাদেশেও হারাম, আমেরিকাতেও হারাম, জিনা বাংলাদেশেও হারাম, আমেরিকাতেও হারাম, সুদ বাংলাদেশেও হারাম, আমেরিকাতেও হারাম। ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার আসলে কিন্তু খুব বড় কোনো ডিফারেন্স নেই, এক্সেপ্ট মাইগ্রেশন। শুধুমাত্র মাইগ্রেট করার ব্যাপারটা ছাড়া আপনার কিন্তু খুব বড় ডিফারেন্স নেই। একটা দেশকে দারুল ইসলাম বা দারুল হার্ব এই ব্র্যান্ডিং করে আপনার আসলে কোনো সুবিধাও নেই, অসুবিধাও নেই। একটা জিনিসই আছে, শুধু মাইগ্রেট করবেন কি করবেন না এই জিনিসটার ব্যাপারে চিন্তার ব্যাপার আছে। এছাড়া কিন্তু আসলে আপনার উপর কোনো নেই, আপনার কোনো মানে রুলিং এর কোনো ডিফারেন্স হয় না। আর এটা হচ্ছে একটা জিহাদ ইস্যু, সোজা কথা। দারুল ইসলাম বা দারুল কুফর একটা জিহাদ ইস্যু, মানে সত্যি ওয়ার্ল্ডে কি ম্যাটার করে এই ব্যাপারে জিহাদ ইস্যু। একটা ল্যান্ডে আপনি গেছেন বা একটা ল্যান্ডে আপনি একটা অভিযান চালাচ্ছেন, এটাকে কি হিসাবে ট্রিট করবেন, এর মানুষের এখানে যারা বসবাস করতেছে তাদের রক্ত মাংস আপনার জন্য হারাম কিনা, তাদের
সম্পত্তি আপনার জন্য হারাম কিনা, সম্পদ আপনার জন্য হারাম কিনা, নাকি আপনার জন্য হালাল, এই ব্যাপারে আসবে তখন কনসিডারেশন। তারপরে বলতেছে যে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে তখনকার দেশগুলা সমস্ত একটা ব্যানারের আন্ডারে ছিল। তখনকার বলতে আমরা প্রাথমিক যুগের কথা বলতেছি। সব দেশ দুনিয়ার দুই ভাগ ছিল। এখন দুনিয়ার ওইরকম ভাবে দুই ভাগ নাই, অনেক ভাগ আছে। তখন কি ধরেন পাশাপাশি সাম্রাজ্য কি রোমান সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য, কতটুকু কোন লাইনটুকু ইসলামের সীমারেখা বা ইসলামের রাজ্যের সীমারেখা এইটুকু আপনার জানার দরকার ছিল। এর ওই পাশেরটা সবটাই আপনার জন্য জয় করার জন্য রয়েছে, বা আপনি যাইতে পারেন, আপনি অভিযান চালাতে পারেন, আপনি ওদেরকে যা যা করণীয় করতে পারেন। মানে যেমন ধরেন ইসলামের সিস্টেম কি ছিল যে আপনি গিয়ে প্রথমে বললেন মুসলমান হইতে, সেটি যদি তারা গ্রহণ করে পাই তখন তো যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের আর কোনো দরকার নেই। সেকেন্ড বলবেন জিজিয়া দিতে, জিজিয়া দিয়া মানে ওই একটা ট্যাক্স আছে, ওই ট্যাক্স দিয়ে তারা বর্ষতা স্বীকার করে আপনারই প্রোটেকশনে থাকতে পারে। থার্ড অপশন ছিল যুদ্ধ। আপনার দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুর হিস্ট্রি আমরা যেগুলো পড়ছি, ওই উত্তরা হালাকায় যেগুলো পড়ছি আমরা হিস্ট্রি অফ ইসলাম পড়তেছিলাম, এইটাই ছিল মেথোডোলজি। ইভেন ওমর রাদিয়াল্লাহু সময় পার্সিয়ানদের সাথেও এটাই ছিল। পার্সিয়ানদের সাথে দিনের পর দিন ধরে মিটিং চলছে, এক শিবির থেকে আরেক শিবিরে যাওয়া আসা চলছে যুদ্ধ শুরু হওয়ার আগে। যুদ্ধ অ্যাভয়েড করা যায় কিনা, রক্তপাত অ্যাভয়েড করা যায় কিনা। তারপরে যখন দেখা গেছে কিছুতেই হবার নয় তখন যুদ্ধ হয়েছে। আপনার পড়লে দেখবেন, ইতিহাস পড়লে দেখবেন। তো এইগুলো হচ্ছে যে জিহাদের ব্যাপারে বললাম, যেটা জিহাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল তখন। আর একটা বলতেছেন যে তখন একই ব্যানারের আন্ডারে সব দেশ, মানে মুসলিম ল্যান্ডগুলো এক ব্যানারের আন্ডারে ছিল। এখন কিন্তু তা না। এখন আবার ধরেন মানে বিটুইন পাকিস্তান এন্ড বাংলাদেশ আমার জানার ব্যাপার আছে এই ব্যাপারে রুলিংটা কি। কথার কথা একটু যেমন পাকিস্তানিরা কি চাইছে, স্বাধীনতার সময় চাইছে এটাকে দারুল কুফর দেখাতে চাইছে, ওইভাবে চায় নাই। তাদের যে আনফোর্স সোলজার গুলো যেগুলো পাঠাতো এগুলো সব বলেছে এগুলো সব হিন্দু, যা ইচ্ছা করিস, ওরা আইসে যা ইচ্ছা করিস। এটা কি ক্যারেক্ট ছিল না? ক্যারেক্ট ছিল। এখন এই প্রশ্নটা আসছে যেহেতু আমরা ডিফারেন্ট ব্যানারে বাস করতেছি। পাকিস্তান একটা রাষ্ট্রীয় ক্ষমতার আন্ডারে, কাশ্মীর একটা রাষ্ট্রীয় ক্ষমতার আন্ডারে, কথা কথা কাশ্মীর মানে জম্মু কাশ্মীর ধরে, অথবা আরো একটা দেশ ধরে উজবেকিস্তান, অথবা নেম এনিথিং। মানে এখন তো মানে 50 সামথিং, মানে 50-এর বেশি দেশ আছে এখন মুসলমান দেশ। তো প্রত্যেকের বেলা আপনি জানার ব্যাপার আছে যে এটাকে কি হিসাবে ট্রিট করবো, কতটুকু ট্রিট করবো, দারুল ইসলাম বলবো কিনা। আগে এই ব্যাপারটা ছিল না। আগে একটা মানচিত্র ছিল, এইটা দারুল ইসলাম, বাকি আদার দেন যা আছে সব দারুল কুফর। এখন কিন্তু ব্যাপারটা অত সিম্পল না, এখন অনেক চিন্তার ব্যাপার আছে। এটা বলতেছে না। আচ্ছা, তারপরে বলতেছে যে কিছু শরিয়ার আছে, কিছু স্কলাররা বলেন যে কিছু শরিয়ার আছে, দিক নির্দেশনা আছে যার উপরে ডিপেন্ড করে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। কিছু আছে দিক নির্দেশনা, এটা বলতেছেন। তারপরে আরেকটা ফ্যাক্টর বলতেছেন এখানে, this does not mean that all of the people in that land are disbelievers. একটা দেশকে যদি আমরা দারুল কুফর বলে ব্র্যান্ড করিও, বা যদি হয়, ফর এক্সাম্পল ইন্ডিয়া অথবা ইংল্যান্ড বা আরেকটা জায়গা, তার মানে এটা না যে ওই দেশের সকলেই কাফের, তা না। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। আগে কিন্তু ব্যাপারটা ওইরকম ছিল না। ওই যে আজানের কথাটা বলতেন, যে কমিউনিটি থেকে আজান শোনেন নাই, একটা বেদুইন কমিউনিটি, তার মানে এখানে সবাই কাফের। এখন কিন্তু সেটা ব্র্যান্ড করার উপায় নেই। এখন একটা চিন্তার ব্যাপার আছে যে একটা দেশ যদিও বা দারুল কুফর ব্র্যান্ড করি আমরা, এটার মানে এটা না যে সেটা সব মানুষ কাফের। সুতরাং আমাদের ওই মানে মক্কা বিজয়ের মতো করে আমাদের যদি কখনো আমরা ওরকম একটা মানে ইসের স্কোপ হয় বা কোনো একটা কারণ ঘটে, তখন কিন্তু আমাদের একটা বলতে হবে সেপারেশনের একটা ব্যাপার আছে। আপনারা জানেন জিহাদের 3টে শর্ত, অনেক শর্তের ভিতরে প্রথম প্রাথমিক 3টে শর্ত হচ্ছে সেপারেশন, শত্রু মিত্র চিহ্নিতকরণ করতে হবে। মক্কা বিজয় যেটা হয়েছিল, মক্কা বিজয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন যে রাস্তাঘাটে বের হবে না। যারা যুদ্ধ চায় না তাদেরকে কতগুলো জায়গা বলা হচ্ছে যে এই জায়গায়, বা যারা মুসলিম তাদেরকে কতগুলো জায়গা বলা হচ্ছে এই জায়গায় তারা প্রোটেকশনের জায়গা আছে বা আশ্রয়ের জায়গা আছে, এখানে থাকলে তারা সেফ, রাস্তাঘাটে বের হবে না। রাস্তাঘাটে বের হলে বা যদি কি হয় তাহলে বুঝতে হবে যে তারা দে আর ফেসিং দ্য মুসলিম। এইভাবে শত্রু মিত্র চিহ্নিতকরণ করে দিতে হবে, এখনও করতে হবে। তাই আমরা যদি ধরেন কথার কথা থিওরিটিক্যাল সিচুয়েশন, ইংল্যান্ডে যদি যান, কোনো মুসলিম থাকে ইংল্যান্ডে, আপনার এরকম একটা ব্যবস্থা বাইর করতে হবে যে মুসলমানরা বা যারা এইরকমভাবে থাকবে তাদেরকে অ্যাটাক করা হবে। ধরেন কথার কথা, এগুলো সব থিওরিটিক্যাল সিচুয়েশন, এগুলো কবে হবে আল্লাহ জানেন। মানে ওনারা বলতেছেন যেহেতু আমরা একটা স্কলারলি ডিসকাশনে আছি এখানে, সেই জন্য কথাগুলো আছে। বলতেছেন যে ডিসাইডিং ইন দ্য ল্যান্ড অফ কুফর ইজ নট এ রিজন ফর ডিক্লেয়ারিং
সেম প্রেসিডেন্ট ডিসবিলিভার, এটা আমরা পড়ছি প্রথম দিকে। এই 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 লেখাটা প্রথম দিকে পড়ছি যে খারেজি যারা বা এক্সট্রিমিস্ট যারা, তারা এটা বলতে চান যে দুইটা এক্সট্রিমিজম। একটা বললাম যে বাংলাদেশকে আর আমেরিকার একই ক্যাটাগরিতে নিয়ে এসে বলতে চান যে আমেরিকায় গেলে কোনো সমস্যা নেই, এটা হলো একটা এক্সট্রিম। আর একটা এক্সট্রিম হচ্ছে যে যারা ওরকম দেশে থাকে তারা সবাই কাফের, যেহেতু সে মাইগ্রেট করে না সে কাফের হয়ে গেছে। না, এটাও ঠিক না, আমরা এটা প্রথম দিকেই পড়ছি, এটাও ঠিক না, কথাটা ঠিক না। এটাও একটা এক্সট্রিমিস্ট ট্রেনিং, যে যারা খুব বেশি করেন তারা বলেন যে মাইগ্রেট করা তার জন্য ওয়াজিব ছিল, সেই যেহেতু ওয়াজিবটা পালন করা নেই, পূরণ করা নেই, সুতরাং সে কাফের হয়ে গেছে, এটাও ঠিক না। সেটা একটা গুনার কাজ, মেজর সিন আমরা জানি, যার জন্য একটা কাফের দেশ থেকে মাইগ্রেট করা ওয়াজিব হয়ে গেছে অথচ সে করে নাই, আমরা জানি এটা মেজর সিন। মেজর সিন মানে কবিরা গুনাহ মানে কিন্তু সে কাফের হয়ে যায়। এটাও কিন্তু খারেজিদের আড্ডাই। খারেজিরা কি মনে করে, খারেজি আকীদা কি, কবিরা গুনাহ মানে সে চির জাহান্নামে এবং চিরতরে কাফের হয়ে গেছে। কবিরা গুনাহের ভিতরে কি আছে, ধরেন জিনা করতে যে, চুরি করতে যে, বা আরো কিছু একটা কবিরা গুনাহ, আরো বড় কবিরা, মানে আরো তো শিরক ছাড়া, শিরক একটা কবিরা গুনাহ, বা শিরক হচ্ছে কি এমন একটা কবিরা গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। শিরকের নিচে যে কোনো কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন, এবং এটার ভিতরে খুব জঘন্য আছে, যে শুনলে আমরা মনে করবো যে না, মানে এটা মানে তো এটাকে আপনি মাফ হয়, কিন্তু আল্লাহ মাফ করবেন বলছেন, সভা করলে মাফ করবেন বা মাফ করতে পারেন, স্কোপটা আছে মাফ করার, সেরকম জিনিসের জন্য আমরা তাকে কাফের বলবো না, কিছুতেই বলবো না। এমনকি মৃত্যুদণ্ড হইতে পারে তার, কিন্তু তথাপি সে কাফের না। যেমন ধরেন ম্যারিড অ্যাডাল্টারির জন্য কি হয়, মৃত্যুদণ্ড হয়, তথাপি সে কাফের। বা ধরেন আপনাকে হত্যা করছি, ইতিহাস হিসাবে আমার মৃত্যুদণ্ড হচ্ছে, আমাকে হত্যা করা হচ্ছে, তথাপি কিন্তু আমি কাফের না। আমাকে কিতাসের এসে মারা হচ্ছে, কিন্তু আমি কাফের না। সুতরাং মৃত্যুদণ্ড যোগ্য কবিরা গুনাহের জন্য আমি কাফের না। সেটা বুঝতে হবে যে এটা কিন্তু ডিফারেন্সটা অনেক বড় একটা ডিফারেন্স। কাফের মানে চির জাহান্নাম, কাফের না মানে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আর এইখানে যদি আমার হুজুর কায়েম হয়ে যায় তাহলে তো আর ওইখানে কোনো হিসাব নেই, এটা জানেন তো। এই জন্য সাহাবীরা কি চাইছেন যে তাদের এইখানে হোক। একাধিক সাহাবীর কথা আমরা জানি যারা জেনাতে ইনভলভ হয়েছিলেন, তারা চাইছেন যে তাদের নিজেরা এসে চাইছেন যে তাদের উপরে হুজুরটা এখানে কায়েম করা হোক, যাতে আল্লাহর সামনে তারা মুজরিম হিসাবে বা অপরাধ হিসাবে না দাঁড়ান, ওইখানে যেন আর কোনো হিসাব বাতি না থাকে। তারা এটা প্রেফার করছেন যে এখানে হিসাব শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসতেছে আরেকটা কনসিডারেশন, যে এইটা হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু। এটার বেনিফিটটা বা এইটাতে যে লাভ লোকসান হবে, এটা আসলে সত্যি মুসলিম রুলারের সাথে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়ালের সাথে খুব একটা না। মাইগ্রেট করা ছাড়া ইন্ডিভিজুয়ালের সাথে খুব একটা না। মুসলিম রুলারের সাথে লাভ লোকসানটা বা দেনা পাওনা যেটাই বলেন তার সাথে সম্পৃক্ত। যেটা জিহাদের কথা বললাম ওই কথাটি আরেকভাবে বলা হচ্ছে এখন, সে জিজিয়া নিবে কি নিবে না, জিজিয়া পাবে কি পাবে না। যেমন ধরেন ওমর আলীর সময় এই ব্যাপারটা আসছে, তাকে কেউ মনে করা যেতে যে এরা দারুল কি বলে, এদেরকে আহলে কিতাব বলে ডিফাইন করা যায়, বা আহলে কিতাব হিসেবে ডিফাইন হবে এরা। মাজুসি যারাকে বলি, মাজিয়ান যাদেরকে বলি আমরা, অগ্নি উপাসক, তাদের ভিতরে কিতাবের দলিল আছে যে তারাও কিতাব রিসিভ করছিল। সুতরাং এটা ঠিক, মানে ফকি যারা তারা বলছেন যে তাদের কাছ থেকে জিজিয়া না নিয়ে আমরা একটা বিরাট ইসের থেকে আপনার ডিপ্রাইভ হচ্ছি, তাদের কাছে জিজিয়া নেওয়া উচিত বা তাদেরকে জিজিয়ার আওতায় নিয়ে আসা উচিত, এই ধরনের ব্যাপারগুলো। এটা মুসলিম রুলারের সাথে সম্পৃক্ত, বা মুসলিম রুলারের সাথে মেনলি পার্সোনালি আপনার আমার খুব একটা কিছু আসা যায় না। ধরেন ইন্ডিয়া, আমি বাংলাদেশে থাকি, ইন্ডিয়া অথবা আরেকটা দেশ কাশ্মীর বা অন্য একটা দেশ যেটাকে সন্দেহ আছে সেটা কি ক্যাটাগরিতে পড়বে এটা চাই না, আমার আসলে কোনো লাভ নেই। আমার লাভ এইটুকুই যে আমি ওখানে বেড়াইতে যাবো না। আর কেউ স্কলাররা যেটা ইসলাম খুললে দেখবেন কাফের দেশে বেড়াইতে যাওয়া হারাম, ওইখানে গিয়ে পয়সা দিবেন, ওইখানে গিয়ে মৌজ করবেন, ওইখানে গিয়ে হারাম জিনিসগুলো দেখবেন, সিনেমা দেখবেন, টেলিভিশন দেখবেন, হোয়াটএভার যাই দেখেন, নাটক দেখবেন, ক্যালকাটার কি বলে থিয়েটার দেখবেন, থিয়েটার খুব ফেমাস ওখানকার, নাটক কি বলে থিয়েটারই তো বলে না, অপেরা থিয়েটার যাই বল, লাইভ নাটক যেটা, এগুলো দেখবেন। বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে বেড়াইতে যায়, ঈদের বাজার করতে যায়, জানে না এইসব জিনিসগুলো, এই জন্য যায়, তাদেরকে আল্লাহ জ্ঞান দেন। এগুলো সব হারাম বলতে বলা যায়, কাফের দেশে শখ করে বেড়াইতে যাওয়া হারাম। আমাদের জন্য লাভ লোকসানের ব্যাপারে এইটুকু, কিন্তু রুলারদের জন্য অনেক চিন্তার ব্যাপার আছে। বাইলেটারাল সম্পর্ক কি হবে, লাভ লোকসান কি হবে, সুযোগ সুবিধা কি হবে, ট্রানজেকশন কি হবে, ইত্যাদি জিনিসগুলো। এরপরে আসতেছে ও বলতেছে যে পলিটিক্যাল ফিক ইস্যু। তারপরে বলতেছেন
a disbeliever makes the statement of Islam, আমরা আগে পড়ছি এগুলো কিন্তু এই একই কথাটা হয়তো আগে একটা ব্যাপারে আসছে, আবার হয়তো আসছে। সুতরাং ঢালাইও হবে এবং আমাদের বোরিং ফিল করার কারণ নেই, কারণ জিনিসগুলো আমাদের মাথায় কাটবে। এবং ইনি যখন দুইবার উচ্চারণ করছেন, যদি করে থাকেন তারপরে এটা রিকোয়ার্ড, দরকার আছে দেখে দুইবারই করছেন। এখানে আসতেছে যে ডিসবিলিভার যদি কেউ মানে কোনো কাপড় যদি ইমানের স্টেটমেন্টই করেন, উনি কোথায় থাকলেন তাতে কিছু আসে যায় না, কিন্তু তার রক্ত এবং তার ওয়েলথ মানে সম্পদ আমাদের জন্য হারাম হয়ে যাবে। দলিল হিসেবে এখানে সূরা নিসার ৯২ নম্বর আয়াত আগে পড়ছি আমরা, এটা আবার একটু পড়ি। নেভার শুড এ বিলিভার কিল এ বিলিভার। একজন বিশ্বাসী কখনোই একজন বিশ্বাসীকে হত্যা করবেন না কোরআনের কথায়। বাট ইফ ইট সো হ্যাপেন্স বাই মিস্টেক কম্পেনসেশন ইজ ডিউ, তখন তাকে কম্পেনসেট করতে হবে। এগুলো শরীয় বিধান আছে কিভাবে কম্পেনসেট করবে। If one kills a believer, it is ordained that he should free a slave and pay compensation to the deceased family. যদি এটা করেই ফেলে ভুলে, তাহলে সে আজাদ করবে, গোলাম আজাদ করবে, অথবা এবং যে এটাকে মারতে তার ফ্যামিলিকে কম্পেনসেট করবে। Unless the remit is freely, যদি তারা মাফ করে দেয় তাহলে অন্য কথা, তারা যদি খোলা মনে মাফ করে দেয় অন্য কথা। If the deceased belong, যদি যে মারা গেছে সে যদি to a people at war with you and he was a believer, the freeing of believing slave is enough. তখন শুধু কারণ ওই পক্ষেরই ছিল সে, কিন্তু সে বিশ্বাস। আমেরিকান আর্মিতে মুসলমান আছে, ভুলে আছে, শুদ্ধ আছে, সেটা আটটা ঠিক, কিন্তু আছে। এখন তাকে মেরে ফেলছেন, আপনি বলছেন না জেনে মেরে ফেলছেন ভাই, তখন শুধু কম্পেনসেশন আর ডিউ হবে না, শুধু স্লেভ আজাদ করে দিলে এনা হবে। স্লেভ আজাদ আজকে না হইলে সেটার বিনিময়ে কি হবে সেটারও ঠিক আছে, সেটা আলাদা বিষয়। সেটা ইফ ইউ বিলং টু পিপল উইথ হোম ইউ হ্যাভ এ ট্রিটি, যদি ট্রিটি থেকে থাকে কারোর সাথে, অনেক সময় ট্রিটি থাকে, সে মুসলিম না, কিন্তু সেই দেশের সাথে বা সেই গোত্রের সাথে আমার একটা ট্রিটি থাকতে পারে যে আমরা একে অপরের, এটা কিন্তু ভ্যালিড, জানেন। ট্রিটি থাকলে সেই দেশ অ্যাটাক করতে পারেন না, তাদের মানুষকে মারতে পারেন না, তখন কম্পেনসেশন দিতে হবে সেই ফ্যামিলিকে। এবং and a believing slave be free, এবং একটা বিশ্বাসী আপনাকে ফ্রি করতে হবে, কৃতদাস মুক্ত করে দিতে হবে। For those who find this beyond their means, a fast for 2 months running by way of repentance to Allah, for Allah has, যে পারবে না সে 2 মাস রোজা রাখবে, কোরআনের বিধান, সূরা নিসা ৯২ নম্বর আয়াত। এখন কিছুটা ভ্যারিয়েশন থাকতে পারে, এটা মুস্তাহিদরা বা ইজতিহাদ করে বলবেন, যেমন স্লেভ ফ্রি, এই বলে দিচ্ছেন আল্লাহ, কিন্তু কোন একটা জায়গাতে নাও বলা থাকতে পারে। যেমন ধরেন আপনার ওই যে ইগুলার ব্যাপারে, এই যে দম দেওয়ার ব্যাপারে, যে দম দিতে পারে না সে কি করবে, এগুলো রুলিং আছে না, মানে একটা করতে না পারলে আরেকটা করবেন, একটা করতে না পারলে আরেকটা করবেন, সেটা আমরা ডিফারেন্ট হইতে পারে, আমরা জেনে নিব, সেটা আলাদা। এরপরে আসতেছে the laws related to the individuals do not differ regardless of what, আবার ওই কথাটা যে কথাটা আমি আগে বলেছি, the permissible is permissible and the forbidden is forbidden no matter what the land is. কোন ল্যান্ডে থাকতেছে তার উপর আসে যায় না, আপনার জন্য যা পারমিসিবল তা সবসময় পারমিসিবল, যা ফরবিডেন তা সবসময় ফরবিডেন, এটা বুঝতে হবে। অনেকে কিন্তু এটার নেন, মানে আমি আপনার আগেও বলছি, ইংল্যান্ডে থাকেন, সাদা চামড়ার সাথে লিভ টুগেদার করেন মেয়েদের সাথে, এই যে দারুল হার্ব, এগুলো তো আমাদের এই সব কনকিউবিন, মানে আমরা দারুল হার্বে থাকতেছি, এগুলো হচ্ছে আমাদের কি বলে ওই যে কৃতদাসের মতো আর কি, মানে কোরআনে আছে না যে কনকিউবিন যেটাকে বলে, ওয়াইফ না, কিন্তু আপনি তার সাথে থাকতে পারেন, কত পার্টিকুলার কতগুলো ইসে আছে, সেটা বলে ওইটাকে জায়েজ করে না, এগুলোর কোনো স্কোপ নেই। এবং আপনারা জানেন, আগে বলছি আমি যে 98-এর কথা, এটা 98-এর শোনার লেকচারের কথা, শিকাগো শহরে 3,500 লিকার স্টোর আছে যারা মুসলমানরা ওন করে, 3,500 লিকার স্টোর, এবং ওটার অনেকগুলো ক্যাশ বাক্সে ইয়া রাব্বি ইলাহি ভরসা মার্কার কথা লেখা আছে। তারা মনে করেন যে আমরা তো মদ খাইছি, আমরা মদ বিক্রি করতেছি কাফের কাছে, কাফের খাইতেছি,
এই যে লেকচারটা, এই লেকচারটা বলতেছে যে এই করে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে। আমাদের জন্য যে হারাম তার সব ইহুদির জন্য হারাম ছিল, মোরাললেস সব 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 এই মদ সুদ এগুলো সব ছিল তাদের জন্য হারাম। কিন্তু তারা একসময় ডিসাইড করলো যে আমরা খাবো না, আমরা সুদ খাবো না, অন্যদের থেকে খাবো, মানে আমাদের লোক থেকে সুদ নিব না বা আমাদের লোক থেকে সুদ দিব না, কিন্তু অন্যদের বেলায় যায় না। আমাদের লোকে মদ খাবো না বা আমরা মদ খাবো না, অন্যদের বেলায় ইয়ে আছে। এইগুলো কিন্তু আমেরিকার প্রথম জেনারেশন অফ ছুরিখানা যেগুলো বলে, মানে যেখানে মদ মদ জুয়া চলে সব, এগুলো কিন্তু সব ওন বাই জুজ। এবং এইগুলো কিন্তু জুজরা ওইখানকার এখন রুলিং ক্লাস। কেন রুলিং ক্লাস? সব পয়সাগুলো তাদের। মুসলমানরাও এই ইহুদি সুন্নাহটা গ্রহণ করতে চায়। অনেক মুসলমান বলে যে এইরকম না করলে আমরা উন্নত হবে কেন, আমরা উন্নত হবে কেন? দেখো না ওদের কথার কথা লিবারেট, ওদের কথা দিয়ে ওরা ওবামারে পর্যন্ত ইনফ্লুয়েন্স করতে পারে। আমাদের কোনো ইনফ্লুয়েন্স নাই কেন? আমাদের পয়সা নেই দিই, একবার আমাদের পয়সা হয়ে যায় তারপরে উই ক্যান ইনফ্লুয়েন্স ওবামা। অনেক মুসলমান মনে করে দিস ইজ দ্য ওয়ে। কিছু ক্যাসিনো, কিছু মদের দোকান, কিছু এই ডিস্কোটেক বা নাইট ক্লাব খুলে যদি একবার পয়সা হয়ে যায়, দ্যাট পয়সা উইল গো ইন দ্য কজ অফ ইসলাম। নাউজুবিল্লাহ, এটা কিন্তু আমরা করতে পারি না। আমাদের জন্য আমরা অলওয়েজ মনে করব যে এন্ড এবং মিন দুইটা জাস্টিফাইড হতে হবে। আমরা অনেকবার বহুবার বলছি পুরান কথা, যারা আমাকে চিনেন, যে মদ বিক্রির পয়সা মসজিদ বানাইতে পারি না, আর দুধ বিক্রির পয়সা মদ কিনতে পারি না। আমাদের জন্য দুইটাই ঠিক হইতে হবে, উপার্জনটাও ঠিক হইতে হবে, খরচটাও ঠিক হইতে হবে। এন্ড এবং মিন দুইটাই জাস্টিফাইড হতে হবে, দুইটাই কারেক্ট হতে হবে। কটা বাচ্চা দেরি করে শুরু করা হচ্ছে। আমরা কি ইসে যাচ্ছি, ট্রান্সপোর্ট পাচ্ছি? ট্রান্সপোর্ট নাই আসছে, মাতৃভাষা হইতে পারে না। আচ্ছা, আজকে আমরা দুঃখিত যে এখান থেকে যে ট্রান্সপোর্টটা যায় এসে ওই যে নবীনগর মসজিদে আমাদের আইসিসি তরফ থেকে আমরা অ্যারেঞ্জ করি। ছুটির জন্য তেনারা এখনো উড়াল পাখি, মানে যে সেই রুট অফ আমরা নেই, টেম্পো ভাড়া করি, তারা আসে নেই। আমরা চেষ্টা করছিলাম একটা মাইক্রোবাস দিয়ে এটাকে করতে পারি কিনা, অনেক বেশি পয়সা গেলেও সেটাও আনফর্চুনেটলি পাওয়া যায় না, ওই জানালেন। সো 12:30 এখানকার জামাত, যারা যদি ওখানে কেউ যেতে চান তারা আগে চলে যেতে পারেন। আমিও কোশিশ করে দিব 5 মিনিট। তাহলে আমরা এখানে আরেকটা জ্ঞানের কথা পাইলাম, অত্যন্ত বড় জ্ঞানের কথা, যে এক্সেলেন্টে গেছি দেখে আমার কাছে কিছু জায়েজ হয়ে যায়। কি আর করবো, কিতা করতাম, সিলেটিতে বলেন, ইংল্যান্ডে যারা সিলেটিতে আছে কিতা করতাম এনো আইতো, মানে এইখানে আসে এখানে ন্যাংটা মেয়ে মানুষ দেখতেই হবে, কি আর করবার রাস্তা না। ওই ল্যান্ডেও ন্যাংটা মানুষ দেখেন হারাম, এইখানেও দেখা হারাম, মানে ওইখানে আসি দেখে কি আর করবো এগুলোর সাথে। এই যে কিচেনে চাকরি করে, বুঝছেন না, বা ওই রেস্টুরেন্টে চাকরি করে, এখন মদ সার্ভ করতে হয়, কিচেনে চাকরি করে শুকরের মাংস ধুইতে হয়, বা মেয়ে মানুষের সাথে গপ্প করতে করতে ও একটা গাড়ি থাপ্পড় মারতেছে, যা করে আর করে কোয়ার্কারের পাশে একটা থাপ্পড় দিল, কি আর করবা এই দেশে কাপের দেশ, কিতার করতাম বলে পার পাওয়া যাবে না। এখানে যেটা হারাম ওইখানে সেটা হারাম, এটা বুঝতে হবে। আপনারা এখানে কেউ যাইতে বলে নেই, পাঁচ কথা, এখানে যেটা হারাম ওইখানে সেটা হারাম। খুব ইম্পর্টেন্ট, খুব জ্ঞানের কথা একটা। এখানে ইমাম শাফি ওনার আল ওম, যে বড় একটা বই জানেন, যেটার জন্য অনেক ফেমাস, ওটার একটা কোটেশন আছে। এটা হচ্ছে যে কোরআন এন্ড সুন্নাহ আর ইন অ্যাকর্ড and the Muslims also understand it and all agree that what is permissible in the land of Islam is permissible in the land of Kufr. Also what is forbidden in the land of Islam is forbidden in the land of Kufr. যা আমি বললাম আর ইমাম শাফি বলতেছেন, তার ফেমাস বই ওটা জানেন আপনারা, খুব নাম করা বই না। Whoever falls into what is forbidden will receive his due from Allah according to what he will, and the fact that he was in the land of Kufr will not relieve him of anything. এই যে কথাটা আমি বললাম স্টুডেন্ট বাইরের জন্য অত্যন্ত প্রযোজ্য। মানে আমি মনে করাই দিচ্ছি, আপনাদের সমালোচনা করতেছে যা এখানে হারাম সেটা ওইখানে হারাম, এবং ওই যে বলতেছে যে এটার জন্য কোনো এক্সকিউজ চলবে না, কি তা করতাম। সুইডেনে তো টিভি খুললেই খালি এইসব দেখা যায় না, টিভি খুলবেন না, বুঝছেন না কথাটা। ইংল্যান্ডের কথা আমি বললাম কেন, সিলেটিদের ভিতরে আমাদের সিলেটিদের সাথে দিনের স্টেশন বেশি দূর আগেই না, কিছু দূর গেলে এসে যে কি আর করবো, আর আল্লাহ আমাদের তো বুঝাই এখানে নিচ্ছেন। কেউ বলে এটা আল্লাহর ইচ্ছা, উইল অফ আল্লাহ, আমরা কি করবো, এটা আমাদের ফেট, আমাদের তাকদীর কাদার, কি করবো এটাও বলে না। আপনি কারোর সাথে আসছেন? কার সাথে? আপনার। এরপরে হচ্ছে
blood of warring disbeliever is permissible in any place as long as he has not received a pact of security from the Muslim. Pact of security from the Muslims যদি না থাকে তাহলে ওয়ারিং ডিসবিলিভার যদি কেউ হয় তার রক্ত সব জায়গায় হালাল। এখানে বোঝার ব্যাপার আছে। সৌদি আরবের ব্যাপারে এই প্রশ্নটা আসছে, ওই যে যারা খারেজি ফ্রেন্ডে তারা আনছিলেন সৌদি আরব বা বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশে আমেরিকান রাস্তা দিয়ে হাঁটতে চলে মারবো নাকি না মারবো। ও যে ভিসা নিচ্ছে আপনার কাছে, আমেরিকান হোক বা ইন্ডিয়ান ধরেন ফর এক্সাম্পল, যাদের সাথে যুদ্ধের রত, আমাদের সাথে এই মুহূর্তে যারা যুদ্ধের রত, যদি কেউ যুদ্ধের রত হয়, ইন্ডিয়ানদের সাথে ধরেন যুদ্ধ চলতেছে, পাকিস্তান 65 ওয়ার ধরেন, তখন যে একজন যদি ভিসা নিয়ে একজন ইন্ডিয়া যদি বাংলাদেশের রাস্তায় হাঁটে তাকে আপনি কিছু করবেন না। কেন করবেন না? এই ভিসাটাই তার ফ্যাক্ট অফ ট্রেডিং। ভিসাটা মানে কি? আপনি তাকে আমানা দিচ্ছেন না। একজন মানুষ যখন ভিসা অ্যাপ্লাই করে যে কোনো দেশে, আমি যখন আমেরিকায় যাই তখন কি আমার একটা সেফটি মিনিমাম সেফটি সিকিউরিটি আছে না, ওখানে পুলিশ আমাকে প্রোটেক্ট করবে। আমি যদি পুলিশ স্টেশনে গিয়ে বলি যে আমাকে কেউ চেঞ্জ করছে, সে আমাকে প্রোটেক্ট করবে। একই কথা ভাইস ভার্সা। যদি বাংলাদেশের ভিসা দেয় একজন ইন্ডিয়ান সিটিজেন, ভিসা নিয়ে যদি ঢুকে থাকে এই দেশে, তাহলে সে একটা ফ্যাক্টের আন্ডারে আছে, তাকে আমি অ্যাটাক করবো না বা তাকে এই করবো না, এই যে বলতেছেন এটা। তারপরে বলতেছেন সাপোর্টিং এনিওয়ান হু ইজ ভায়োলেটিং দ্য শরিয়া ইজ ফরবিডেন রিগার্ডলেস অফ ওয়েদার দ্যাট টেক্স প্লেস ইন দ্য ল্যান্ড অফ ইসলাম অর দারুল কুফর, দারুল হারব বা দারুল কুফর। আমরা কাউকে সাপোর্ট করতে পারি না, যে শরিয়া ভায়োলেট করতেছে তাকে সাপোর্ট করতে পারি না। এইখানেও পারি না, ওইখানেও পারি না। এইখানে আমি আড়ং থেকে জিনিস কিনি না, যে আড়ং বাংলাদেশের মুসলমানদের, ব্র্যাক বাংলাদেশের মুসলমানদের কাফের বানাইতে চায়, তো ওইখানে গিয়ে ওই যে লিকার স্টোর বললাম যে ওন করে, তার দোকান থেকে মুসলমান বলে কিনতেছি, এটা চিন্তার ব্যাপার আছে, তাই না? যেটা এখানে যেটা অ্যাভয়েডেবল ওইখানে সেটা অ্যাভয়েডেবল। এখানে যেটা সাপোর্ট করি না ওইখানে সেটা সাপোর্ট করবো। এখানে যদি মদ বিক্রির জন্য রাজমণির থেকে কিছু না কিনি, রাজমণির বার আছে না, হোটেল রাজমণি যারা জানেন নাকি, বার আছে না, আপনার ভালো মানুষ জানেন না কিছু, আমরা খারাপ মানুষ থেকে অনেক কিছু জানেন, আপনি জানেন না, আপনি জানেন উনি ভালো মানুষ, অন্যটি জানি হোটেল রাজমণি জানেন, তাদের আবার একটা বার আছে, এটা জানি আমি। আমার লয়ার থাকে ওইখানে, ওই বিল্ডিংটা কি মেনশন জানি, ওটার উল্টা দিকে পাঠটা যাইতে আসতে দেখি আর খালি দীর্ঘ নিঃশ্বাস পেলি যে মুক্তিযোদ্ধা বইলা মানে তার আলাদা একটা অ্যাডভান্টেজ, আহসানুল্লাহ মনি, মানে ওই জায়গাটা ওন করে বলতে গেলে। এখানে মদের দোকানও আছে এখানে, তাহলে এইখানে যদি মদের দোকানের জন্য কাউকে ঘৃণা করি, ওইখানে মদের দোকানের জন্য তাই ঘৃণা করি, একই কারণে করি। আচ্ছা, আজকে আমরা শেষ করে দিই এখানে। তোমার কালাম বিহান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তার সাফর কত বিলাই একটু এই জন্য করতেছি যে মসজিদটা কমিউনিকেশন যারা যাইতে চান, মানে একটু দূরে ওইটাই যারা যাইতে চান, আলামিন মসজিদে অবশ্য এখন খুব ইজিলি গিয়ে পাবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর থাকলে আমরা উত্তর দেবো, আর না হলে আমরা পরবর্তী